অনুষ্ঠানটার মধ্যে আমি আনন্দের কিছু দেখছি না, এটার মধ্যে বিষাদের ছায়াই আছে। কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা বিরল সুযোগ আমরা পেয়েছি। তো তাদের এই আত্মীয় বিয়োগের যে ব্যথা, সেটার সঙ্গে আমরা একাত্ম। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে সবসময় থাকার জন্য। শুধু এই সামান্য অর্থ বিনিময়ই নয়, তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকবে, আত্মিক সম্পর্ক থাকবে। তারা আমাদের পরিবারেরই সদস্য বলে আমরা মনে করি। আমাদের বসুন্ধরা গ্রুপ, আপনারা জানেন যে সবসময় কিন্তু দুস্থ এবং নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। যখন সাগর রুনিকে হত্যা করা হয়েছিল সাংবাদিক দম্পতি, তাদের যে এতিম ছোট্ট ছেলেটি মেঘ, তার পাশে কিন্তু বসুন্ধরা গ্রুপ দাঁড়িয়েছিল আজ থেকে অনেক বছর আগে, 13-14 বছর আগে। 15 লক্ষ টাকা আমাদের চেয়ারম্যান মহোদয় দিয়েছিলেন, যারা আহমেদ আকবর সোফান, আমাদের অভিভাবক, আমাদের কাণ্ডারি। তারপরে এইবারও যারা প্রাণ দিয়েছেন, আমাদের শহীদ সাংবাদিক 5 জন, তাদের পরিবারের, আপনারা শুনেছেন এর মধ্যে। এই একটা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে সম্মানিত করতে যাচ্ছি। তাদের সঙ্গে আমরা প্রতীকী অর্থে একাত্মতা ঘোষণা করছি। আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আলাদা করে নাম বলছি না, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা করেছে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার, সেখানে আমাদের চেয়ারম্যান মহোদয়ের স্ত্রী মিসেস আফরোজা সোভান, উনি 5 কোটি টাকা দিয়েছেন সেখানে। এবং সেখান থেকেও আমরা কিন্তু আশা করব যে শহীদ সাংবাদিকরাও সেখান থেকে কিছুটা অংশ হলেও পাবেন। তো আমাদের মতো করে যদি আরও সমাজ হিতৈষী যেসব প্রতিষ্ঠান আছে, শিল্প গ্রুপগুলি আছে, তারা যদি এগিয়ে আসতো, তাহলে কিন্তু তাদের জন্য এটা একটা বড় উপকার হতো। এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করা দরকার। শুধু এরকম কিছু টাকা দিলে তো এটা একটা স্থায়ী সমাধান হতে পারে না। যোগ্যতা অনুযায়ী যার যার যেই ফ্যামিলিতে যার যোগ্যতা আছে সেই অনুযায়ী যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে একটা স্থায়ী কিন্তু একটা উপায় হতে পারে। আমরা সেটার উপরেও জোর দিতে চেষ্টা করব। আপনারা জানেন যে ইতিমধ্যে শহীদ আবু সাইদের পরিবারে, যে রংপুরে, সেখানে আমাদের ইডি, আমাদের পাভেল ভাই গিয়ে তাদের 2 ভাইকে চাকরি দিয়ে এসেছিলেন। এই যে আমরা কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব। তো আমি আর দীর্ঘ করছি না বক্তব্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, স্বাগত জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে আমাদের একাত্মতা, আমরা ভবিষ্যতেও আমাদের কাজের মাধ্যমে আমরা সেটা প্রমাণ দেব। আশা করি তারা তাদের শোক কাটিয়ে উঠতে পারবেন। যদি সংস্থান করা যায়, কর্মসংস্থান করা যায়, তাহলে কিন্তু একটা বড় একটা উপকার হবে বলে আমি মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।